মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট ঘোষণা করেছেন। সেই বাজেট উপলক্ষে আজকের এই প্রেস কনফারেন্স। এই বাজেট যদি আমরা খুব ভালোভাবে দেখি, এই বাজেট একটি দিশাহীন এবং অন্তঃশ্বাস শূন্য হতশ্রী বাজেট। পশ্চিমবঙ্গে যে মূল সমস্যা, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক, তাদের কর্মসংস্থানের কোনো দিশা এই বাজেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও কিছু নেই। আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ বাড়ালেন। ডিএ বাড়িয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের ডিএ হল হচ্ছে, বা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ, তার অবস্থান দাঁড়ালো হচ্ছে 18%, যেখানে কেন্দ্র 53% আছে, 35% প্রায় ডিফারেন্স। এবং শুধু তাই নয়, কেন্দ্র অলরেডি নতুন পে কমিশন ঘোষণা করে দিয়েছে। আমরা ভেবেছিলাম এই বাজেটে হয়তো রাজ্য সরকার পে কমিশনের কোনো কিছু ইঙ্গিত বা কোনো কিছু দেবেন, কিন্তু এখানে আমরা কিছু দেখতে পেলাম না। এরপরে রাজ্য সাধারণত নিয়ম হচ্ছে, কেন্দ্র সরকারের পে কমিশনের পর রাজ্যরা সাধারণত পে কমিশন তৈরি করে। তো কেন্দ্রের পে কমিশন হওয়ার পর রাজ্য যখন পে কমিশন তৈরি করবে, তখন ডিএ আবার নতুন করে অ্যাড হয়। কেন্দ্রের ক্ষেত্রেও ডিএ নতুন করে অ্যাড হয়, 0 থেকে শুরু হয়, 4% বা যেরকম দেওয়া হবে 10% সেই অনুসারে শুরু হয়। রাজ্যেরও তাই শুরু হবে। কিন্তু এই যে স্প্যানটা, অর্থাৎ জবে থেকে এই পে কমিশন চলছে, বর্তমান পে কমিশন চলছে, তাতে কিন্তু আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা, শিক্ষক অশিক্ষক কর্মচারী, তারা কিন্তু দিনের পর দিন বঞ্চিত হয়ে থেকেই গেলেন। সেই বঞ্চনা কিন্তু আর মিটল না। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারি কর্মচারীদেরই একসময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ করে ঘেউ করবেন না। তো সেই জন্য মনে হয় যে 4% ভিক্ষা একটা ছুড়ে দেওয়া হলো কোন রকমের সরকারি কর্মচারী এবং শিক্ষক অশিক্ষকদের সামনে।